গানের টিচার কি করা হবে, নিয়মিত হবে। আমাকে বলেন তো বাবা, গানের সাথে ইঞ্জিনিয়ারিং এর কি সম্পর্ক? গানের সাথে ডাক্তারের কি সম্পর্ক? গানের সাথে একজন চেয়ারম্যানের কি সম্পর্ক? একজন এমপির কি সম্পর্ক? একজন ডিসিএসপির কি সম্পর্ক? গান এটা শুনলে কি ডিসি হওয়া যায়? গান শুনলে কি এটা শুনলে কি ডাক্তার হওয়া যায়? গানের মাধ্যমে কি কেউ ইঞ্জিনিয়ার হতে পারবে? তাহলে কেন আমার এই নিষ্পাপ শিশুটাকে, নাবালক বাচ্চাটাকে গান শেখাতে হবে? গানের সাথে কি সম্পর্ক? আজ থেকে 20 বছর আগে যারা শিক্ষিত হয়েছে তারা কি গান ছাড়া ইঞ্জিনিয়ার হয় নাই? তারা কি গান ছাড়া আনন্দ বিনোদন পায় নাই? তাহলে কেন এখন গান শেখাতে হবে? এটা কি বুঝেন? এমনি এমনি হচ্ছে, এমনি এমনি না। জেনারেশনকে চেঞ্জ করা, জেনারেশনের ভিতরে, কারণ আমি আপনি যারা আছি, আমার বয়স 30 শেষ, 30 আমার শেষ হয়ে গেল। তার মানে আমি আর 30 বছর পরে নাই। আজকে যে ক্লাস 1 এ ভর্তি হলো এই 2026 এ, সে 30 বছর পরে মাস্টার শেষ করে সে একটা এলাকার ডিসি হলো, একটা এলাকার এসপি হলো, একটা এলাকার এমপি হলো, মন্ত্রী হলো, একটা হাসপাতালের ডাক্তার হলো অথবা ইঞ্জিনিয়ার হলো। তার ভিতরে তো ইসলাম নাই, তার ভিতরে তো তিন ধরনের মহব্বত নাই, কোরআন হাদিসের কোনো মহব্বত নাই। সে তো শিখেছে গান আত্মার কোরআন। এবার যখন ওই ডিসিএসপি সাহেবের কাছে 30 বছর পরে এলাকার মানুষ যাইবে, আমরা এলাকায় একটা নর্তকীদের আয়োজন, একটা যাত্রাপালার আয়োজন করতে চাই, একটা জোয়ার আয়োজন করতে চাই, ঠিক না? এটা ভালো কাজ, এটা বিভিন্ন ধরনের জাগতিক জোয়ার খেললে এখানে মেধা হইব, এখানে আমাদের অর্থনৈতিক ফায়দা হবে, ঠিক না স্যার? আরেক গ্রুপ মসজিদের পক্ষ থেকে গেছে যে এসপি সাহেব আমাদের এলাকায় একটা ওয়াজ মাহফিল করাইতে চাই, হুজুরদেরকে আইনা আপনি একটু সিগনেচার দিলে আমরা একটা পারমিশন পাইলে এই মাঠটা ব্যবহার করতাম। সে বলবে না, কারণ এই ওয়াজ মাহফিলে জঙ্গিবাদ শেখানো হয়, এগুলো দেওয়া হবে না। সে তো স্কুলে শিখেই আসছে যে কোরআন এবং হাদিস এবং এই দাড়িওয়ালা টুপিওয়ালারা এই জঙ্গিবাদ শেখায়। বলেন তো কোরআন হাদিসের কোথাও কি আছে দাম কামার কথা? সে তো শিক্ষা কারিকুলাম অলরেডি শিখে আসছে, এই পায়তারা চলতেছে অলরেডি। এই শিক্ষা কারিকুলাম দিক থেকে আমাদের মুসলমান সন্তানদেরকে নাস্তিক বানিয়ে ফেলবে। এখন এটা মোকাবেলা করা দরকার না? কিভাবে মোকাবেলা করবো? মন্তব্য করতে হবে। প্রাইভেট টিচারও পাওয়া যায় না, কি করবো তাইলে? এর জন্য দেখেন আল্লাহ, ওই যে আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহকে রাজি খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি নিজেকে বিলিয়ে দেয়, আল্লাহ তার প্রতি দয়া আচরণ করে, তাকে আল্লাহ তাআলা উঠাইয়ে দেয়। এরকম আরেকটা শিক্ষা কারিকুলাম হলো দিনিয়াত সেন্টার। দিনিয়াত সেন্টার দেখেন সাধারণ মানুষকে দিয়ে আল্লাহ দিনের কোনো কাজ নেই। ভারতের মুম্বাই অঞ্চলের একজন ব্যক্তি ছিলেন, দুধ বিক্রি করতে, নাম হলো রফিকুদ্দিন। সাধারণ 74টা রাষ্ট্রে 20টা ভাষায় 2 কোটি 40 লক্ষ ছাত্র পড়ালেখা করেছে।